গত ৫ দিন হলো দোকান বন্ধ আছে, শরীর খারাপের জন্য একটু বাইরেও বেরোইনি। আর বাইরে হঠাৎ করেই আজকে বেরিয়ে দেখি আমাদের যে লঙ্কা জবা গাছটা আছে গোটা গাছটাতে পুরো ফুলে ভর্তি হয়ে গেছে। কিন্তু যখন বসেছিলাম তখন ছোট্ট পারা, যখন শীতকাল ছিল সূর্যমুখী ফুল গাছটা এত ফুল ফোটেনি, কিন্তু গরমে দেখছি অতিরিক্ত ফুল ফুটছে। আমার যখন ভাগ্নির বিয়ে হয়েছিল কিন্তু তখন খুব সুন্দর লাগছিল। আর এত শরীর খারাপের মধ্যে দিয়েও আমি সকালবেলা কাজে বেরিয়ে পড়েছি, কারণ কাজ কামাই করা যাবে না। দুপুরবেলা দিকটাতে শরীর একটু সুস্থ হওয়ার সাথে সাথে আমি বেরিয়ে পড়েছি মেমারি, কারণ ভাই আমাকে বলেছিল যেহেতু বসে আছিস মেমারি থেকে কাঁচিগুলো সানিয়ে। আমার দোকান তো কাছে আছে, সেই কারণের জন্য আমার কাঁচিগুলো তাড়াতাড়ি নিয়ে নিয়েছিলাম, কিন্তু ভাইয়ের কাঁচিগুলো নিতে গেলে আমাকে সেই জরুল যেতে হবে, তাই ভাইয়ের সাথে জরুল চলে এসেছিলাম কাঁচিগুলো নিতে। তারপর আমরা বাইরের ভিউ দেখতে দেখতে সোজা চলে এসেছিলাম মেমারি বাজারে। মেমারি বাজারে এসে দেখছি আজকে মেমারিটা পুরো ফাঁকা ফাঁকা। মেমারি নিমতলা মার্কেটটা যথাযথ ফাঁকা থাকে না, কিন্তু আজকে দেখছি ফাঁকাই আছে। আমি যখন ফার্স্ট ইয়ারে পড়তাম, মানে মেমারি কলেজে পড়তাম, তখন থেকেই আমি কাঁচি সানাতে আসি। এই কাকার সঙ্গে তখন থেকেই আমার চেনা পরিচিত। তখন আমি গুরুদেবের দোকানে কাজ করতাম, আর গুরুদেব নিজে থেকে সবকিছু ঠিকানা দেখিয়েছিল এবং দোকান দেখিয়েছিল, সবকিছু দেখিয়ে। প্রথম যখন নিজে দোকান করেছিলাম তখন প্রথম শৈলেন্দার কাঁচিগুলো আমি নিয়ে আসতাম, মানে গুরুদেবের কাঁচিগুলো আমি নিয়ে আসতাম। আর এখন শৈলেন্দার দোকানে সেরকম যাওয়া হয় না, সেই কারণের জন্য শৈলেন্দার কাঁচিগুলোও আর আনা। চলো এখানে কাঁচিগুলো সানাতে দিয়ে আমরা একটা যাই মাটির কলসি কিনতে, কারণ মাটির কলসিতে জল খাবো এটাই আমরা বাড়িতে ভেবেছিলাম, কিন্তু যোগরাম বাজারে করলাম আমাদের লোকালি সেখানে পাওয়া যায় না, তাই এখান থেকে দুটো মাটির কলসি আমরা কিনে নিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।